হ্যাঁ তোর চয় যে কবি লাইট পাবে এই কবি গুনবি, আমি ঠান্ডা মাথা জিকির করবো। কত হয়েছে? আপনার কেন 30? 1 ঘন্টা বইয়ে 30 হয়েছে আমার। মাদ্রাসা আপা ইয়ার আইছে। আয় আয় আমার মারবি? এদিক ওদিক চালাম তো আলাপ পাই নাই। কি গরুর পাইন মারছো? অকি মাদ্রাসা পাইন মানে ওই তো রোজগার করে আর কি। আর কোরবানি আউগাম স্বামীর দিক দিয়ে তোরা কও, প্রায় আমার সব বুঝছো। কি করবো করছো কি? ইকো মাদ্রাসা দুঃখের কথা। এই তো বেতাল দুঃখের কথা মানে কি? এইবার বাজার যাতে এক্সের গরম। এই তো গেছিলাম একটা হেডা লড়ান একটা দিয়েছে ভাগ্যবাল ধরতে না ধরতে পারলে তো একটা পিড়েইতে। তাই এখন কি তোমাকে এইরকম করলে কি আমার কোরবানিটা বছর বন্ধ যাইবে? না কোরবানি তো যাইবে না, কিন্তু এবার পিছনে ছালা বান্ধা লাগতে পারে, এই ছালাটা দিয়ে নাকি তোমাকে টাকায় মোটে হয় না না? নেলা 13,000 হয়নি কইলে কি সব কিছুই আমরা আনবো। এরপর চা নাস্তার খরচ নিলা 200, এরপর সালার এক ফিটা আনেছো 500। এবার কইলে কি যে এক জায়গায় যামু 500 টাকা দেন ব্যবস্থা হয়ে যেতে রে, এই 37,000 আবার যদি সালার টাকা তাও দিব 50,000 টাকা হয়ে যাবে। মাদ্রাসা বাট্টু বেশি হয় না? হিসেব করলে করা যায়, ও তো আমি সবসময় ছাড় দিয়ে দিই। কে মাদ্রাসা ফেন্না আমি 30টা দিলাম, হ্যাঁ তো 2000 টাকা কমে না। 2,000 টাকা কমে আমারটা আমার ফেরত দে। 2,000 কমা লাগবে না, গরু আমি টাকা দিয়ে কিনে কোরবানি দেব না হ্যাঁ তো হিসাবে আর 2000 বাড়ে না। এই খেপ ঠিক আছে, তোমাকে যত পারি আমি সবসময় কমাই দিই, তারপর তোমরা হিসাবের সময় একটু গোলমাল করো মাঝে মাঝে আমি দেখি। তাই এখন চিন্তা ভাবনা করছি কি গরু কবে দেবা? এক কোরবানি 3 দিন পর। সেখানে গরু দেবো কি পুজো দেবো? হ্যাঁ আমি পূজা দেন না যা ওইখানে দেন, হাতে মোর কি মুই যেন না পারবে হেন না দিমু। তোর গরুর গোষ্ঠী গিলেই তুই এখন টাকা দিবি আমার। না না গরু গতকালই দিয়ে দিমু আনে। আমার জানো আরে পাঠাই দেওয়া লাগে না, ধরিয়ে আনতে গরু আমার বাড়িতে নাই পুষছে যায়। ওকে সি ইউ নাই ডে। আচ্ছা যা যা।